এখনও একটা ট্যাবু টাইপের একটা জিনিস রয়েছে যে ক্লাস 10-এর পরে সায়েন্স নাও তাহলে লাইফে কিছু হয়, বাট এরকম কিছু নয়। ঠিক আছে, আমার নিজের স্টোরি বলি তাহলে তো অনেক, মানে আমি ক্লাস 10-এর পরে আমি কমার্স পড়েছি, কমার্সের পরে ইংলিশ অনার্স পড়েছি, ইংলিশ অনার্স 1 বছর পরে মিডিয়া সায়েন্স পড়েছি। তো থিং ইজ এটা কোনো ফ্যাক্ট নয় যে একদম একটা ভুল একটা ফ্যাক্ট যে হ্যাঁ তুমি কোনো একটা পার্টিকুলার স্ট্রিমে গিয়ে তুমি কিছু করতে পারবে না। তোমার মধ্যে যদি ইচ্ছা থাকে তুমি যে কোনো ফিল্ডে গিয়ে যে কোনো কিছু করতে পারো। অনেক আমার ব্যাচমেটস রয়েছে যারা মিডিয়া সায়েন্স থেকে বেরিয়ে তারা এখন লাইক দে আর শাইনিং লাইক এনিথিং। তো আমার মনে হয় যে যে কোনো প্যারেন্টসের উচিত যে তার বাচ্চা যারা রয়েছে তাদেরকে সাপোর্ট করে। ঠিক আছে, তাদের এটা ইচ্ছে সেটাকে মানে সাপোর্ট করা, তাদের পাশে থাকা। কারণ মানে আফটার অল প্যারেন্টসরা যদি না থাকে তাহলে কারা থাকবে। আই হ্যাভ কিন ইন্টারেস্ট অন দিস লাইক মিডিয়া থিংস, সো আই জাস্ট ওয়ান্টেড টু স্টাডি অ্যাবাউট দ্যাট থিং। দ্যাট ইজ দ্য রিজন আই চোজ I did. And during that time I heard about this college, about the subject, and it was quite different from the other colleges that were providing like they were providing only mass media and like this type of things, mass communication. But I just came to know about ILIT, and it was offering like it is still offering BMS or media science. When I came to the college আমি প্রচণ্ড ইন্ট্রোভার্ট ছিলাম। ঠিক আছে, আমি কথা বলতে একদমই পারতাম না। এখানে এসে যখন আমি পাসড আউট হলাম তো এই কনফিডেন্সটা আমার মধ্যে আসে একটা। ঠিক আছে, প্রদীপ স্যার আমাদের একটা সফট স্কিলের একটা ক্লাস নিত, প্র্যাকটিক্যাল ক্লাস নিত। তো একদিন ওরকম জাস্ট র্যান্ডামলি সবাইকে জাস্ট সামনে এনে কিছু একটা বলতে বলেছিল, আমিও ছিলাম তার মধ্যে। তো মানে অ্যাট দ্যাট পয়েন্ট আই ওয়াজ টোটাল ব্ল্যাঙ্ক, মানে কী বলবো। হঠাৎ করে সকালবেলা এসে স্যার বলছেন যে ক্যামেরা অন করে কিছু একটা বলো। তো এরকম করে করে মানে আমার এই যে একটা ইন্ট্রোভার্ট যেটা ছিলাম আমি, সেটা আমাকে মানে কাটাতে ওভারকাম করতে হেল্প করেছিল। আমার মনে হয় যে অ্যাজ আ স্টুডেন্ট হিসেবে প্রত্যেকটা স্টুডেন্টকেই ওভারঅল গ্রোথ করাটা মানে গ্রোথ হওয়াটা খুব ইম্পর্টেন্ট। সেটা কোনো কালচারাল কোনো ইভেন্ট হতে পারে বা স্পোর্টস হতে পারে, মানে খালি আমি যে অ্যাকাডেমিক্সে থাকবো এটা নয়। ঠিক আছে, ওভারঅল গ্রোথটা ইজ নেসেসারি। তাদের যে এক্সপোজারটা সেটা কলেজ খুব ভালোভাবে প্রোভাইড করছে, একটা জাস্ট প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে না। তো দ্যাট ইজ ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট। কলেজ আমাকে শিখেছে কাম থাকা, একদম খুব শিখিয়েছে, পেশেন্স রাখা খুব শিখিয়েছে। যেমন কলেজ থেকে যখন আমরা আস্তে আস্তে আমাদের প্রফেশনাল ফিল্ডে ঢুকবো, তো সেম জিনিসটা আমাদের মেনটেন করতে হয়। কলেজেও সেম জিনিস আমি শিখেছিলাম বা আমার মধ্যে এসেছিলো। এই যে শিফটটা বা এই যে চেঞ্জেসটা, তো এটার সাথে অ্যাডজাস্ট করবার জন্য কম্পোজ থাকতে হবে। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ কনফিডেন্স লাগবে লাইফে। তো সেটা আমাকে কলেজ শিখিয়েছে যে হাউ টু বি কনফিডেন্ট। তো এটা অবভিয়াসলি রাখতে হবে। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ বিলিভ ইন ইউর সেলফ অ্যান্ড ট্রাস্ট দ্য প্রসেস। ঠিক আছে, ভালো জিনিস ইট টেক্স টাইম, রোম ওয়াজ নট বিল্ট ইন আ ডে। তুমি যাই করতে চাও না কেন, টাইম দাও, হয়ে যাবে। কনফিডেন্স রাখো নিজের উপরে, বিলিভ রাখো, ইউ ক্যান ডু এনিথিং।